আহ কি শান্তি! খাওয়ার পরে আপনারাও বলবেন খেতে এতটাই ভালো হয়, রান্না করার কোনো রকম ঝামেলাও থাকে না। যেমন খেতে হয় ভালো, তেমন কম সময়ের মধ্যে ২-৩টি উপকরণ দিয়ে বানানো যায়। প্রথমে নিতে হবে একটা পাকা আম। এই সময় তো পাকা আমেরই সিজন, আর পাকা আম খেতে ভালোবাসে না এমন হয়তো কেউ নেই। আমি একটু বড় সাইজের একটা পাকা আম নিয়েছিলাম। ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন। আমটাকে স্লাইস করে কেটে নেওয়ার পরে এবার একটা মিক্সির জার নিতে হবে। মিক্সির জারের মধ্যে আমের স্লাইসটা ঠিক এইভাবে একটা চামচের সাহায্যে তুলে নিতে হবে। মানে আমের পাল্পটা তুলে নিতে হবে, খোসাটা বাদ দিয়ে। আঁঠিটা নেবো না, দুদিকে আমের পাল্পটা তুলে রেখে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। এবার ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা দেখুন আমের পাল্প একেবারেই রেডি। এবার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে ১০০ গ্রামের মতন চিনি। খুব বেশি না, ১০০ গ্রাম চিনি দিয়েছি। এবার আমি এখানে ৪ গ্লাস রেডি করব, তাই ১০০ গ্রাম চিনি দিয়েছি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন। চিনিগুলো দিয়েও খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা বড় যে কোনো মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে মেজারিং কাপের ১ কাপ আমি দিয়ে দিলাম টক দই। আর আমি দিয়ে দিচ্ছি যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে পেস্ট করে, সেই আমের পাল্পটা দিয়ে দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা বা টক দইয়ের কোনো টুকরো না থাকে। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে একেবারেই মসৃণ করে নিতে হবে। এবার আমি একটা বোতল জল ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই ঠান্ডা জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দই আর পাকা আমের এই শরবত, বা লস্যিও বলতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। আর এই লস্যি বা শরবতটা আমি প্রায় দিন বানিয়ে থাকি। গরমের দিনে এরকমই একটা শরবত বা লস্যি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে এতটাই ভালো হবে, দোকানের কোনো কিছুই এর কাছে পাত্তা পাবে না। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন খেয়ে কেমন লাগলো। তো চলুন, এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়।